করে। তবে এখন তো মনে করেন যে এই ফিলিস্তিনির ব্যাপারে মনে করেন যে ফিলিস্তিনি এইভাবে ইসরায়েল এইভাবে মনে করেন যে নরপিশাসের মতো মনে করেন যে একটা দেশের মনে করেন যে সিরা বিরা ধ্বংস করে লাইল। কত লোক মারলো মনে করেন যে একটা মানুষের দেশের পৃথিবীর এত মুসলমান দেশ, তারা কোনো জবাব দেয় না। তবে এই যে সবচেয়ে বড় কষ্ট আমার যে মনে করেন মুসলমান দেশ হিসাবে কেউই একটু শাহী ফিলিস্তিনি টাকা কান্দে না, কিন্তু গরিব দুঃখীরা কান্দে, তাকে তো আর কানলে কোনো লাভ হইব না, কান্দে কিছু হইব না। যারা কান্দে মনে করেন, যারা প্রতিবাদ করলে কিছু একটা হইব, কি মনে করেন যে এই নরপিশাসে এইভাবে এই এই মসজিদের লাগাই এই মসজিদ কইরা মনে করেন যে এই দেশে মেয়েদের মনে করেন যে কত 50-60 হাজার লোক মারা গেল, 1-1.5 লাখ লোক আহত। এরপরে এখন মনে করেন আবার লেবাননের ধরছে, লেবাননের কত মনে করেন যে 3,000 লোক না 5,000 লোক মারা গেল, মনে করেন যে কত 15,000 লোকের মতো আহত। তো মনে করেন যে এইভাবে মনে করেন মুসলমানের মারতাছে, মুসলমানের একটা দেশে যদি প্রতিবাদ করতো তাহলে তো কিছু একটা হইতো। এইভাবে এই এই ইসরায়েলের মনে করেন যে 2-3 জনে ধরলেও ঐতিহ্য থাকে। তবে দেশটারে মুসলমান এই ফিলিস্তিনটারে ধ্বংস কইরা সব কিছু শেষ করে, তবে কেউই কিছু কয় না। এই জন্য ওই সাহস, সবাই যদি একবারে ধরতো তাহলে ওই সোজ হয়ে যেত। আর এই ইসরায়েলের এই যে কষাই, ওই একটা কষাইটাও ভয়ঙ্কর, মানুষ মারার জন্য ওই রক্ত পিসাসী মনে করেন যে মানুষের এইভাবে অত্যাচার করে, মানুষের একটা অত্যাচারেরও মাত্রা থাকে। মানুষের মার দুধ যেভাবে এইভাবে অত্যাচার করে, অত্যাচারের একটা শেষ আছে। তা আল্লাহ সবাই দোয়া করেন, সবাই যে ফিলিস্তিনির এলাকা সবাই নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ নিয়ম হেফাজত করেন, রক্ষা করেন। আল্লাহর রূপে ছাড়া আরও কেউ কিছু করার নেই। তো সবাই ভালো থাকেন, শেয়ার করেন, মানুষের দেখার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।